ইতিহাসের সবচেয়ে কুখ্যাত নারী গুপ্তচর মাতা হারি 1917 সালের 15 অক্টোবর গুপ্তচর বৃত্তির অভিযোগে এক মক্ষিরানীকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করে ফ্রান্স। তার নাম মাতা হারি। তাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে কুখ্যাত গুপ্তচর। মাতা হারির জীবন রূপকথাকেও হার মানায়। তার বর্ণিল জীবনের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা, নাটক ও সিরিয়াল। 1931 সালে তার বায়োপিকে মাতা হারির চরিত্রে অভিনয় করেন হলিউডের সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী গ্রেটা গার্বো। সিনেমাটি এখনও দর্শকদের মনে গেঁথে আছে। বিংশ শতাব্দীর প্রথম দশকে ইউরোপের রাজধানীগুলো ছিল মাতা হারির জন্য পাগল। তার প্রেমিক ছিলেন মন্ত্রী, শিল্পপতি ও সেনাধ্যক্ষ। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার পর সরকারি গোয়েন্দারা বুঝলেন তাকে গুপ্তচর হিসেবে ব্যবহার করতে পারলে তার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। মাতা হারির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি একজন জার্মান গুপ্তচর, মিত্রবাহিনীর সেনা কর্মকর্তাদের সাথে যৌন সম্পর্ক গড়ে তুলে গোপন তথ্য জেনে তা প্রতিপক্ষের কাছে পাচার করতেন। পত্রপত্রিকায় সেই সময় লেখা হয়েছিল মাতা হারি হাজার হাজার মিত্রবাহিনীর সৈন্যের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু পরে তার বিচারের সময় সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে তিনি আসলে ছিলেন একজন ডাবল এজেন্ট, অর্থাৎ তিনি জার্মান ও মিত্রবাহিনী উভয়ের জন্যই গুপ্তচর বৃত্তি করেছেন। ধরা পড়ার পর শেষ জিজ্ঞাসাবাদে মাতা হারি স্বীকার করেন তাকে জার্মানরা গুপ্তচর হিসেবে নিয়োগ করেছিল 1915 সালে। জিজ্ঞাসাবাদে তিনি বলেছিলেন তিনি আসলে মিত্রবাহিনীর প্রতি অনুগত ছিলেন। জার্মানদের কাছ থেকে টাকা নিয়ে কেটে পড়ার তার ইচ্ছে ছিল। মাতা হারির আসল নাম মার্গারেট জেল। তার জন্ম 1876 সালে 7 আগস্ট নেদারল্যান্ডসে। ইউরোপ তখন মাতা হারিতে উন্মাতাল। তার যৌন উত্তেজক নাচ দেখতে মুহূর্তেই বিক্রি হয়ে যায় সব টিকিট। রাতারাতি সেলিব্রিটি বনে যান মাতা হারি। নাচ দেখতে পুরো ইউরোপকে পাগল করে তোলেন মাতা হারি। ছেলে বড় নেই, সবার মুখেই ছিল একটি নাম, মাতা হারি। ইউরোপকে যে নাচ দিয়ে তিনি পাগল করে তুলেছিলেন সেটি তারই উদ্ভাবন। মঞ্চে নাচতে নাচতে এক এক করে খুলে ফেলতেন সব পোশাক। একসময় পুরোপুরি নগ্ন, কিন্তু তার নাচ থামত না, চলতেই থাকত। দর্শক মুহুর্মুহু করতালি ও উত্তেজনায় ফেটে পড়তেন। অভিনব নগ্ন নাচ দেখতে ও তার সাথে যৌন সম্পর্ক করতে বিভিন্ন দেশের মন্ত্রী, জেনারেল, শিল্পপতিরা উন্মুখ হয়ে থাকতেন। মাতা হারির মেয়েবেলা খুব ভালো কাটে, কিন্তু বাবা মার বিচ্ছেদ তাকে গভীর সংকটে ফেলে। 1891 সালে মায়ের মৃত্যু তাকে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। মায়ের মৃত্যুর কিছুদিন পর তিনি শিক্ষানবিশ শিক্ষক হিসেবে যোগ দেন নেদারল্যান্ডসের একটি স্কুলে। প্রশিক্ষণও শেষ করেন, কিন্তু তার প্রতি লোলুপ দৃষ্টি পড়ে প্রধান শিক্ষকের। চূড়ান্ত নিয়োগের আগে তাকে ওই প্রধান শিক্ষক যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং চাকরি থেকে ইস্তফা দেন। 1894 সালে কাগজে পাত্রী চাই শীর্ষক একটি বিজ্ঞাপন চোখে পড়ে তার। বিজ্ঞাপন দিয়েছিলেন ডাচ কলোনিয়াল আর্মির কর্নেল রুডলফ মেকলেট। মাতা হারি বিজ্ঞাপনের উত্তর দেন এবং পরে তারা দেখা করেন। 1895 সালে 11 জুলাই তারা আমস্টারডামে বিয়ে করেন। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে ইন্দোনেশিয়ার জাভা চলে যান। নরম্যান জন ও লুইস জেন নামে এক পুত্র ও কন্যার মা হন। প্রথম সন্তান মারা যায় 2 বছর বয়সে। মাতা হারির বিবাহিত জীবন সুখের হয়নি। তার চেয়ে তার স্বামী ছিল বয়সে 23 বছরে বড়। বিয়ের সময় মাতা হারির বয়স ছিল 18 এবং রুডলফের 41। তার উপর রুডলফ ছিল পার মাতাল। তাই মাতা হারি মুক্তি খুঁজতে থাকেন, কিন্তু স্বামীর কাছ থেকে মুক্তি নিয়ে তিনি কি করবেন এই ভেবে জাভার স্থানীয় একটি স্কুলে শেখেন ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নাচ। নাচ শেখার পর
শুরু করেন মাতা হারি স্টেজ শো। 1897 সালে ঝাবা থাকতেই স্বামীর সাথে তার বিচ্ছেদ ঘটে। পরে চলে আসেন নেদারল্যান্ডসে। 1902 সালে হয় তাদের চূড়ান্ত ডিভোর্স। এরপর চলে আসেন ফ্রান্সে এবং যোগ দেন একটি সার্কাস দলে। প্রথমে তিনি ঘোড়ায় চড়ে খেলা দেখাতেন, কিন্তু 1905 সালে তিনি সার্কাসই শুরু করেন এক অভিনব উত্তেজক নাচ। রাতারাতি বনে যান ইউরোপের শীর্ষ তারকা। তার জনপ্রিয়তা যখন তুঙ্গে, তিনি সার্কাস দল ছেড়ে দেন, নিজেই গঠন করেন স্বতন্ত্র দল। নিজের দল নিয়ে তিনি ইউরোপের বিভিন্ন দেশে শো করতেন, ফাঁকি অন্তপুরে আপ্যায়ন করতেন ধনকুবের ভিআইপিদের। তার সঙ্গ পেতে সেখানের ইউরোপের ভিআইপিরা উন্মুখ হয়ে থাকতেন।